আজকে আমরা রিভার্স ফরওয়ার্ড স্টার্টারে কানেকশান করব, কিভাবে একটা মোটরকে রিভার্সে এবং ফরওয়ার্ডে রান করাতে হয়। এর জন্য নিয়ে নিয়েছি আমি দুটি এয়ার ব্রেক কন্ডাক্টর, যেটাকে আমরা সিআর বা কন্ট্রোল রিলেও বলে থাকি। এই দুটি স্টার্টার বা কন্ডাক্টরের সাহায্যে আমরা আজকে রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের কানেকশান করব। আমি এখানে কানেকশান করে নিয়েছি। এটা রিভার্সের স্টার্টার বা রিভার্সের কন্ডাক্টর, এবং এটি ফরওয়ার্ডের স্টার্টার এবং এটি রিভার্সের স্টার্টার, এবং এটি ফরওয়ার্ডের পুশ বটন, ফরওয়ার্ডের স্টার্ট বটন যেটা, এবং এটি রিভার্সের স্টার্ট বটন। এই হোয়াইট এলইডি ইন্ডিকেট করবে আমাদের যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে, এবং ব্লু ল্যাম্পটি এটি মোটরটি রিভার্সে চললে এটি ইন্ডিকেট করবে। এখানে ইন্টারলকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, সেটি আমি প্র্যাকটিক্যালি দেখাবো। যে একটা মোটর ফরওয়ার্ডে চলাকালীন আমরা যদি রিভার্সের বটন পুশ করি, তাহলে কখনোই সেটি রিভার্সে স্টার্ট হবে না, কারণ ইন্টারলক করা আছে। আমাদেরকে রিভার্সে চালানোর জন্য আবার আমাদেরকে স্টপ পুশ বটন পুশ করতে হবে, মোটরটাকে বন্ধ করে তারপর আমাদেরকে রিভার্সের পুশ বটন পুশ করতে হবে। দুটো একসঙ্গেই, দুটো স্টার্টার কখনোই একসঙ্গে ধরবে না, সেইভাবে ইন্টারলকিং সিস্টেম করা আছে। কিন্তু এতে যদি আমরা এদের হেড প্রেস করি, তাহলে দুটো স্টার্টার একসঙ্গে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমাদের মেকানিক্যাল ইন্টারলকিং সুইচ ব্যবহার করতে হয়। সেটি আমার কাছে না থাকায় আমি ম্যানুয়ালভাবে আমি ইন্টারলকিং করেছি। এবার আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে লাইন চলে এসেছে এই ইন্ডিকেটারে লাইন চলে এসেছে, এবং আমি যখনই এই স্টার্ট পুশ বটন, ফরওয়ার্ডের স্টার্ট পুশ বটন পুশ করব, তখনই আমাদের এই ফরওয়ার্ডের স্টার্টার ধরে নেবে। এ দেখতে পাচ্ছেন আমি ফরওয়ার্ডের স্টার্ট পুশ বটন পুশ করলাম, এবং ফরওয়ার্ডের স্টার্টার এখন ধরে আছে, এবং আমাদের হোয়াইট ল্যাম্পটি গ্লো করছে। এখন যদি আমরা রিভার্সের পুশ বটন প্রেস করি, তাহলে কোনো মতেই আমাদের রিভার্সের স্টার্টার ধরবে না, কারণ ইন্টারলকিং করার কারণে এটি কখনোই ধরবে না। আমরা যদি এটাকে আবার রিভার্সে চালাতে চাই, তাহলে আমাদেরকে আবার এটিকে স্টপ করতে হবে, এবং তারপর আমাদের সুইচ প্রেস করতে হবে। তখন দেখলেন যে আমাদের ব্লু ল্যাম্পটি গ্লো করছে এবং আমাদের রিভার্সের স্টার্টার ধরেছে। এইভাবে একটি রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের একটা মোটরকে রিভার্স ফরওয়ার্ডে চালানোর জন্য এইভাবে তার স্টার্টারের কানেকশান করতে হয়। বুঝতে পেলেন? আবার যখন আমরা রিভার্সে চালাবো, তখন কিন্তু ফরওয়ার্ডের যতই প্রেস করি হবে না। আবার আমাদের এটাকে অফ করতে হবে, আর আমাদের